মরুভূমির বুকে হারিয়ে যাওয়া এক দানবীয় সভ্যতা, আদ জাতির ধ্বংসের রহস্যময় কাহিনী, যারা ছিল দৈত্যের মতো বিশাল, শক্তিশালী আর অহংকারে ডুবে থাকা জাতি। তাদের নগর ছিল স্বপ্নের মতো অপরূপ, কিন্তু কিভাবে এক ভয়াবহ ঝড় তাদের সবকিছু ধূলিসাৎ করে দিল, কিভাবে ক্ষমতার দম্ভ আর বিশ্বাসের পরীক্ষায় এক অবিশ্বাস্য পতনের সূচনা করেছিল। জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমরা দেখব কুরআনে বর্ণিত সেই অভিশপ্ত আদ জাতির কাহিনী, যারা ভেবেছিল তাদের শক্তির কোনো বিনাশ নেই। চলুন আজ আমরা ফিরে যাই সেই ইতিহাসের ধূসর পাতা আর মরুভূমির বুকে উত্তপ্ত চাপা পড়া বালুরাশির গভীরে লুকিয়ে আছে এক বিস্তৃত জাতির হাহাকার। কিন্তু কিভাবে এক মহাপ্রলয়নকারী ঝড় এসে তাদের সবকিছু ধূলিসাৎ করে দিল, কিভাবে ক্ষমতার দম্ভ আর বিশ্বাসের পরীক্ষায় এক অবিশ্বাস্য পতন ঘটল তাদের। নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের পর পৃথিবী যখন শান্ত হলো, মানবজাতি আবারও নতুন করে বাঁচতে শিখল। সেই সময়েই আরব উপদ্বীপের আল আহকাফ নামক স্থানে গড়ে ওঠে এক অনন্য সভ্যতা, আদ জাতি। ওমান এবং ইয়েমেনের মধ্যবর্তী এই বিশাল বালুকাময় মরুভূমি ছিল তাদের আবাস। তাদের অক্লান্ত পরিশ্রমে বেবিলন শহর আবারও জেগে উঠল। তাদের মধ্যে ছিলেন নূহ আলাইহিসসালামের পুত্র হাম এবং শামির বংশধররা। সময়ের সাথে সাথে শামের বংশধররা বেবিলন ছেড়ে দক্ষিণের দিকে যাত্রা শুরু করে এবং অবশেষে আরব উপদ্বীপে পতিত হয়। বিখ্যাত ইতিহাসবিদ ইবনে খালদুনের মতে আদ জাতির প্রথম আরব রাজা ছিলেন আদনান ইরাম ইবনে শাম। তার লোকেরা আল আহকাফ অঞ্চলে বসবাস করত, যা আজকের ওমান এবং হাজরামাউতের মাঝামাঝি অবস্থিত এক বিশাল বালির সমুদ্র। বলা হয় তিনি 12 বছর বেঁচে ছিলেন, যদিও অন্য একটি বর্ণনা অনুযায়ী তার আয়ু ছিল 300 বছর। তার মৃত্যুর পর তার 3 পুত্র সদ্দাদ, সাদিদ এবং ইরাম একে একে সিংহাসনে বসেন এবং তাদের পিতার রেখে যাওয়া ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যান। কিন্তু ইতিহাস সাক্ষী